রাজনৈতিক দলগুলো কথা দিয়েছিল তারা নারীদের জন্য 30% প্রতিনিধিত্ব রাখবে, কিন্তু তারা সে কথা রাখেনি। এটা খুবই হতাশাজনক। এজন্য নারীদের অধিকার অনেকটা সংকুচিত হয়েছে। আশা করছি ভবিষ্যতে তারা তাদের কথা রাখবে, তাহলে নারীদের অধিকার প্রতিষ্ঠিত হবে। আমরা সবসময় বৈষম্যের শিকার। নতুন ভোটার হিসাবে আমাদের একটাই প্রত্যাশা, নারী পুরুষের এই বৈষম্যটা যেন দূর হয়। নির্বাচনের ফলাফল যেটাই আসুক না কেন, সব দল যেন সেই ফলাফল মেনে নতুন বাংলাদেশ গড়ে তুলতে সাহায্য করে, এবং নির্বাচনের ফলাফলের পরবর্তীতে যে সহিংসতাটা হয় সেটা যেন না হয়, এটাই আমার প্রত্যাশা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ক্ষমতার পালাবদল হলেও এই জায়গাটা কিন্তু বিস্তৃত হয়নি। তো এইবারে আমি প্রত্যাশা করব যে সরকার আসবে, সেই সরকার যেন নারীদের কর্মসংস্থানের ব্যাপারে যেন জোর দেয়, যেন এই ব্যাপারটা কর্মসংস্থানের ক্ষেত্রটা যেন একটু বিস্তৃত হয়। আমি নতুন ভোটার হিসেবে তখনই আমার ভোটটা মানে আমার সফলতা তখনই যখন নারী তার অধিকার আদায় করতে পারবে এবং তার কর্মসংস্থান। নির্বাচন আসলেই জনপ্রতিনিধিরা নানা রকম প্রতিশ্রুতি দেয়, কিন্তু তারা পরবর্তীতে প্রতিশ্রুতিগুলো রাখে না। তো আমি নতুন ভোটার হিসেবে আশা রাখবো যে তারা যেন তাদের এই প্রতিশ্রুতিগুলো রাখে। নির্বাচনের মাঠে যাওয়াটা তো আসলে একটা চ্যালেঞ্জ, বিভিন্ন ধরনের ভয় থাকে মনে। তো আমি চাইবো যেন এবারের ভোটটা বা ভোটের মাঠটা অনেক বেশি পরিবেশটা সুন্দর থাকে, যেন আমরা গিয়ে সেখান থেকে সুস্থভাবে আবার বাসায় ফেরত দিতে পারি।